শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন করে 75 লাখ এলপিজি গ্যাস কানেকশন দেওয়া হবে। তার সাথে প্রধানমন্ত্রী উজ্জ্বলা আঁচনির অধীনে 600 টাকাতে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। এবার থেকে দরিদ্র শ্রেণীর লোকেরা 600 টাকাতে এলপিজি গ্যাস সিলিন্ডার লাভ করিবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। লাখ লাখ লোকেদের জন্য একটি ভালো খবর ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা আঁচনির অধীনে এলপিজি গ্যাস কানেকশন লাভ করেছেন না কমেন্ট একটি করে জানাবেন। এর পরের খবরটি হলো আপনাদের জন্য একটি বিশেষ খবর। আপনাদের ডকুমেন্ট দিয়ে কোনো ব্যক্তি সিম কার্ড বের করেছে নাকি আপনারা সঙ্গে সঙ্গে জানিতে পারিবেন। আপনাদের ডকুমেন্ট ভোটার আইডি আধার কার্ড দিয়ে কোনো দুষ্ট ব্যক্তি আপনাদের নামের সিম কোনো ব্যক্তি ব্যবহার করিতেছে নাকি আপনাদের না জানা অবস্থায় আপনাদের নামে কেহ সিম ব্যবহার করিতেছে, তাহলে আপনারা এই পদ্ধতিতে দেখে নিতে পারিবেন। আপনারা সঞ্চার সাথী পোর্টাল ব্যবহার করে দুষ্ট ব্যক্তিকে ধরে নিতে পারিবেন এবং এই দুষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করিতে পারিবেন। এই পর্যন্ত 55 লাখ সিম কার্ড বন্ধ করে দিয়েছে সরকার বলে জানা গেছে। এরপরের খবরটি হলো সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে শিশু মহিলা সহ 61 জন যাত্রীর প্রাণ গিয়েছে বলে জানা গেছে। এই ভয়ঙ্কর জাহাজ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে লিবিয়াতে। সমুদ্রের মধ্যে জাহাজ ডুবার ফলে 61 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। লিবিয়ার জুবারা শহর থেকে যাত্রা আরম্ভ করেছিল জাহাজটি। জাহাজের মধ্যে সর্বমোট 86 জন যাত্রী ছিলেন। এর মধ্যে 61 জনের মৃত্যু হয়েছে এবং 25 জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এরপরের খবরটি হলো আধার কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেশ কয়েকটি নতুন নিয়ম লাগু করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসাবে মান্যতা দেওয়া হবে না। তার পরিবর্তে বার্থ সার্টিফিকেট ব্যবহার করিতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তার সাথে এবার থেকে মহিলাদের আধার কার্ডে বিশেষ একটি পরিবর্তন করা হবে বলে খবর এসেছে। খবর অনুযায়ী এবার থেকে মহিলাদের আধার কার্ডের নামের আগে সান অফ অথবা ওয়াইফ অফ লেখা থাকবে না বলে জানা গেছে। তার পরিবর্তে মহিলাদের আধার কার্ডের নামের আগে কেয়ার অফ লেখা থাকবে বলে জানানো হয়েছে। তার সাথে আপনাদের আধার কার্ডের নাম 2 বারের বেশি পরিবর্তন করিতে পারিবেন না। তার সাথে জেন্ডার মাত্র আপনারা একবার পরিবর্তন করিতে পারিবেন এবং ডেট অফ বার্থ একবার পরিবর্তন করিতে পারিবেন। তো আপনাদের আধার কার্ডের 10 বছরের বেশি বয়স হয়ে যায় বা আপনাদের আধার কার্ড আপডেট করার থাকে, তাহলে 2024 সনের 14 মার্চ পর্যন্ত আপনারা বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে পারিবেন বলে ইউডিআইর তরফ থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো ফ্লিপকার্ট শপিং অ্যাপ ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। ফ্লিপকার্ট অ্যাপ থেকে আপনারা 5 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারিবেন। মাত্র 2 মিনিটের ভিতরে ফ্লিপকার্ট অ্যাপ থেকে আপনারা 5 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারিবেন। যদি আপনাদের সিভিল স্কোর ভালো থাকে তাহলে ফ্লিপকার্ট শপিং অ্যাপে আপনারা লোনের জন্য আবেদন করিতে পারিবেন। তো আপনারা ফ্লিপকার্ট ব্যবহার করেন না কমেন্ট একটি করে জানাবেন। এরপরের খবরটি হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আলু পেঁয়াজ রসুনের এক্সপোর্ট বন্ধ করে দেওয়ার ফলে বর্তমান সময়ে দেশের অনেক রাজ্যে আলু পেঁয়াজ রসুনের মূল্য অনেকটাই কমে গেছে বলে খবর এসেছে এবং খুবই শীঘ্রই আলু পেঁয়াজ রসুনের মূল্য দেশের সবগুলি রাজ্যে কমে যাবে বলে খবর এসেছে। তো বর্তমানে আপনাদের এখানে আলু পেঁয়াজ রসুনের মূল্য কমেছে নাকি কমেন্ট একটি করে জানাবেন। এরপরের খবরটি হলো রান্নার গ্যাস গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ চলিতেছে। 31 ডিসেম্বরের মধ্যে এই তথ্য সংগ্রহের কাজ করিতে হবে গ্রাহকদেরকে। তবে এবার থেকে গ্যাসের অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না বায়োমেট্রিক দিতে গ্রাহকদেরকে। এবার খবর এসেছে গ্যাস এজেন্সির ডেলিভারি বয় গ্রাহকদের বাড়িতে গিয়ে বায়োমেট্রিক তথ্য নিয়ে আসবে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।